সোহাগ তুমি আসছো? থ্যাংক ইউ সোহাগ, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি আসবা। তার আগে এটা কত? তুমি যেটা করতো সেটা তোমার কোনো চাল না তো? বিশ্বাস করো সোহাগ, কোনো চাল না। একটু আগে চেয়ারম্যানের চামচা আর তোমার মামা লিটনায়া আব্বারে ধরে নিয়ে গেছে। প্লিজ সোহাগ, হেল্প মি। শোনো, তোমার একটা কথা ক্লিয়ার করি। আগের বারের মতো এইবারও যদি এটা তোমার কোনো চাল হয়, আগের বার তোমার মাফ করছি, এবার আর মাফ পাইবা না, কঠিন শাস্তি দেবো। আচ্ছা ঠিক আছে, এখন প্লিজ আব্বারে উদ্ধার করো। তোমার মামা লিটন আঙ্কেল চেয়ারম্যানের কাছের লোক, তুমি থাকলে আব্বারে অজ্ঞত পামো। একটা জিনিস আমি বুঝতেছি না, তোমার আব্বারে চেয়ারম্যানের লোকরা হঠাৎ করে ধরে নিয়ে কেন গেল? তুমি কোনো ঘটনা জানো? না জানি না, কিন্তু আমার ধারণা চেয়ারম্যান মনে করতেছে আব্বার সামনে ইলেকশনে দাঁড়াইবো, এই ভয় থেকে মনে হয় আব্বারে ধরে নিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আব্বার রাজনীতির কোনো ধারে কাছে নাই। ঠিক আছে, তাহলে চেয়ারম্যানের অফিসে চলো, যা ঘটনাটা কি হয়েছে জানে। হায় আল্লাহ, সোহাগ ভাই আবার লতার মিষ্টি কোথায় পইটা গেছে? কি করি? ঠিক আছে চেয়ারম্যান, বলেন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। গত নির্বাচন ছিলা, মনে আছে? হ্যাঁ মনে আছে। এইবার তুমি আমারে 5 লাখ টাকা দিবা, এটাই তোমার সহযোগিতা। যদি তুমি আমারে 5 লাখ টাকা দাও, তাইলে মনে করবো তুমি আমার সাথে আছো। সাথে থাকলে তো আমার বিরুদ্ধে আর পোস্টার মারার প্রশ্নই আসে না। এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়। আপনি সহযোগিতার নামে আমার কাছে কিন্তু চাঁদা চাইতেছেন। চুপ করো মিয়া। গতবার 3 লক্ষ টাকা তুমি আমারে সাইদা দিছি না, বিনিময়ে সবকিছু পাইছো। এইবারও সম্মান, সুযোগ, সুবিধা সবকিছু পাইছো। টাকা না দিলে কি আপনি আমার এখান থেকে যাইতে দিবেন না? সেটা কি সম্ভব? আমি কি তোমার অফিসে বসায় বসায় খাওয়াবো? আমি চাই তুমি টাকাটা দিয়া চইলা যাও। আমারে নিশ্চিন্ত করো, পোস্টার কে লাগাইছে এটা কইয়া যাও। আরে ভাই, আপনার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। আব্বা, আমরা চলে আসছি, তোমার টেনশন করো না। বাবার বাতিজা সোহাগ, তুমি এসো কেন? এত জরুরি মিটিং চলতেছে, সিনিয়ররা কথা বলতেছে। যাও, তুমি বাড়ি চলে যাও। হ্যালো তন্নি। আব্বা কই আপনি? এই সময় কই থাকবো? অফিসে যাইতাছি। আব্বা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা রে মা? আব্বা, সোহাগ অল্প সময়ের ভিতরে সোহাগের পাশে না দাঁড়াইলে বড় ধরনের বিপদ হইতে পারে। কি কস? সোহাগের কি সমস্যা হইছে? সোহাগ কই? সোহাগ ভাই চেয়ারম্যানের অফিসে, চেয়ারম্যানের লোকে দফাদার কাকার গ্যাঞ্জাম লাগছে। সোহাগ ভাই গেছে দফাদার কাকারে ছাড়াইতে। সোহাগের গায়ে ফুলের টোকা দিলে খবর আছে, লগে লাগতে গেলে চরম বেজ্জতি হইব। এটা চেয়ারম্যান ভালো করে জানে। তারপরেও আমি আইতাছি, তুই ফোন রাখ। আব্বা আপনি বড় কাকারে ফোন দেন, আমি তরুণ ভাইজানরে ফোন দিয়া জানাইতাছি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সাবধানে। বাবা সোহাগ, তুমি একটা ব্যবস্থা করো। এই চেয়ারম্যান আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে, আর টাকা না দিলে আমার নাকি এখান থেকে যাইতে দেবে না। বাবা তুমি আবার এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করো। চেয়ারম্যান কাকা, আপনি আব্বারে আটকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। মালতা, আমার বাবা আমার ছোটবেলার বন্ধু। গত নির্বাচনে আমার 3 লাখ টাকা সাহায্য দিছিল। এই নির্বাচনে তার থেকে আমি 5 লাখ টাকা চাইছি। আটকায় রাখছি, কথাটা ঠিক না। মিথ্যা কথা কইেন না, বকুর আমার এখানে আটকায় রাখছেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে কামটা করছেন কামটা ভালো করেন, আর আপনার তো পুলিশে দেওয়া উচিত। তুমি চুপ করো। লিটন, তোমার ভাইগনার এখান থেকে যাইতে কও। এই মামা, তুমি যাও তো, বাড়িতে যাও। দেখো এখানে আমি আছি, যাও বাড়িতে যাও। হে মামা, আমার কেউ ডাইকা আনেনি। চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের চেয়ারম্যান, আপনি চেয়ারম্যান হয়ে এরকম উল্টাপাল্টা কাম কেমনে করেন? আপনি মানুষের উপকার করা বাদ দিয়ে আপনি এখানে বসে সাদাবাজি করতেছেন। চেয়ারম্যান কাকা, আব্বারে সসম্মানে ছাইড়া না দিলে এই অফিস এখনই মাটির সাথে মিশাই দিন। আলম, সবাইরে খবর দাও, ওরা সব দুষ্কৃতিকারী। আমার অফিসে হাঙ্গামা করতে আইছে। দইব রেডি আইতে কই। হ্যালো, কই তোরা? তাড়াতাড়ি চেয়ারম্যান ভাইয়ের অফিসে নিয়ে আসিস, এখানে কিন্তু কঠিন জ্ঞান হইব। তাড়াতাড়ি আয়। রতন, ইজ্জত ভাই, আব্বারে নিয়ে চলেন। কেউ বাধা দিলে উপযুক্ত জবাব দিয়ে দিবেন।